মাউন্ট এভারেস্ট এবং তার সাথে যে শৃঙ্গগুলো ওগুলো প্রায় অনেকটাই পরিষ্কার হয়েছে। মহারাজ সাজে এলে হৃদয় পুরো মাঝে। বড্ড বিপদ সংকুল এই পথ। গুড মর্নিং ফালুট। এই মুহূর্তে আমরা ফালুটে এসেছি। আজকে ভোর 5টায় শঙ্কর তুলে দিল, বলে চলুন ফালুট টপে যাব। যা দৃশ্য দেখলাম তা সত্যি বলার নয়, অপরূপ। কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ, ঘাসের শিশির জমে একদম বরফ হয়ে গেছে। দেখুন পুরো সাদা বরফ হয়ে গেছে। কাঞ্চনজঙ্ঘা, এত অপরূপ দৃশ্য ভাবতে পারিনি যে এত সুন্দর দেখতে পাবো কাঞ্চনজঙ্ঘাকে। পরপর দুদিন, কালকে সাভারগ্রামে, আজকে এই ফালুটে পুষিয়ে দিল আমার এই কষ্ট যন্ত্রণা সব পুষিয়ে দিল। মহারাজ সাজে এলে হৃদয় পুরো মাঝে, চরণ তলে কোটি শোষে সূর্য মরে লাজে। মহারাজ কি সাজে গর্ব সব টুটিয়া মূর্ছে পরে লুটিয়া। গর্ব সব টুটিয়া মূর্ছি পরে লুটিয়া। সকল দেহ মন বিনা সমবাজে। মহারাজ কি সাজে। ওদিকে মাউন্ট এভারেস্ট একটু মেঘে ঢাকা, আর আমরা এখানে দেখতে পাচ্ছি থ্রি সিস্টার্স, তার পাশে মাউন্ট এভারেস্ট। আর আমাদের বাঙালি চিরপরিচিত সবার ভালো লাগার স্লিপিং বুদ্ধা। সূর্যের আলো ধীরে ধীরে কাঞ্চনজঙ্ঘার উপর পড়ছে, অপূর্ব সে দৃশ্য। সূর্যের প্রথম কিরণ শায়িত বুদ্ধের ওপর পড়েছিল। পৃথিবীর বুকে নেমে এসেছিল সোনালি আশীর্বাদ। উন্নত শিখরগুলি সোনালি আভায় উদ্ভাসিত, যেন তারা সদর্পে ঘোষণা করছিল, আমরা রয়েছি আদি যুগ থেকে পৃথিবীর রক্ষাকর্তা হয়ে। আমাদের শঙ্করজি মাউন্ট এভারেস্ট এবং তার সাঙ্গপাঙ্গরা সবাই ধীরে ধীরে ক্লিয়ার হচ্ছে। অ্যাকচুয়ালি আমার ক্যামেরাটা অত হাই কোয়ালিটি ক্যামেরা নয়, তাই জন্য অত পরিষ্কার আপনাদের বোঝাতে পারছি না, কিন্তু যে দৃশ্য আমি আমার চোখে আমার হৃদয়ে নিয়ে যাচ্ছি সেটা কোনো ক্যামেরার কোনো অংশ নয়। কিন্তু দুঃখের বিষয় সেই জিনিসগুলো হয়তো ডিটেলিংয়ে আপনাদের সাথে ভালোভাবে শেয়ার করতে পারলাম না। এখান থেকে পুরো হিমালয়ান রেঞ্জটা 360 ভিউ দেখা যাচ্ছে পুরো। হিমালয়ান রেঞ্জ এখানে হচ্ছে অন্নপূর্ণা সাউথ, তারপরে এখানে এভারেস্টও পাচ্ছি, এদিকে কাঞ্চনজঙ্ঘা অলমাইটি। বেলা এসছি, দেখুন শিশিরগুলো বরফ হয়ে গেছে, আর এদিকে কাঞ্চনজঙ্ঘাকে দেখতে এসছি। প্রবল ঠান্ডা, সব কিছু উপেক্ষা করে। তাই আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন, আমাদের সাথে থাকবেন। আমরা এখন কাঞ্চনজঙ্ঘাকে দেখে ফিরছি। দেখুন সারা রাস্তা শিশিরগুলো সব দেখুন সাদা বরফ হয়ে আছে। খুব সাবধানে নামতে হচ্ছে, পা স্কিড করছে।
এটা একটা খুব চ্যালেঞ্জিং। আর দূরে কাঞ্চনজঙ্ঘা দেখে আমাদের হাসছে, বরফ জমে আছে একদম ধবধবে পরিষ্কার কাঞ্চনজঙ্ঘা দেখে। আবার আমরা ফিরে আসছি আমাদের হোমস্টেতে। এবার আমরা ফালুটকে বিদায় জানিয়ে আমাদের নেক্সট যাত্রা সামানদেন। পীয়ূষ, হ্যালো, সে হ্যালো। ও খুব ঠান্ডায় কাঁপছে। পীযূষের মা দিদিকে হেল্প করে দিচ্ছে, আমাদের বিখ্যাত ট্রেকার। এনার হাতে সত্যি আজকে বেশ প্রেশার আছে, জন্য যতটা হেল্প করা যায়। ব্রেকফাস্ট করেই বেরিয়ে যাব। ফালুটকে বিদায় জানিয়ে, জিটিএ ট্রেকার সার্কিট বিদায় জানিয়ে এবার আমরা চললাম সামানদেন ভ্যালির উদ্দেশ্যে। ওই যে সামানদেন ভ্যালি এখান থেকে দেখা যাচ্ছে, সামানদেন ভ্যালি। তো এখান থেকে প্রায় 16-17 কিলোমিটার আছে, তাতে 1 কিলোমিটার আছে আপ, মানে একটু চড়াই, আর বাকিটা কিন্তু পুরো ডাউন, এবং এই ডাউনটা খুবই বিপজ্জনক। আজকের ডেস্টিনেশন আমাদের সামানদেন। রোডোডেনড্রন গাছের বনকে ফেলে আমরা এগিয়ে চলেছি সামানদেনের দিকে। সাথে রয়েছে আমাদের লরিছানা, খুব ওর সারাটা পথ ট্রেক করেছে। চলো লরি, আগে যাও। আমরা সবার সামানদেন যেতে যেতে আবার একটু কাঞ্চনজঙ্ঘা দর্শন পেলাম। এরপর নেমে যাব, আর দেখা পাবো না, তাই একটু দাঁড়িয়ে একটু দর্শন দিয়ে যাই ওনাকে। ওই দূরেও হিমালয়ান রেঞ্জগুলো দেখা যাচ্ছে। ধোত্রে থেকে যেদিন আমরা যাও বাড়িতে যাই প্রথম দিন, ঠিক জঙ্গলের উপর দিয়ে যেভাবে আমরা উঠেছিলাম, ঠিক একই রকম ভাইস ভার্সা আমরা ফালুট থেকে যখন সামানদেন যাচ্ছি জঙ্গলের মধ্যে দিয়ে কিন্তু আমরা নামছি। একই রকম দৃশ্য। তখন ঘন কুয়াশা ছিল, আজকে ঝলমলের রোদের দিন। পথ দিয়ে বড্ড বিপদসংকুল এই পথ, ছোট্ট সরু একটা পথ, সেরকম পাথর, পা স্লিপ খেলেই গেল। বড্ড বিপদসংকুল এই পথ, দেখতেই পাচ্ছেন। মধ্যে দিয়ে যাওয়া ধীরে ধীরে, ভীষণ খাড়াই পথ। আমরা এখন সিঙ্গালীলা ফরেস্টের মধ্যে একদম। খুব যত খাড়াই পথ তত ট্রেকটা কঠিন হয়। ওখানে পা স্কিড করার একটা ভীষণ প্রবণতা রয়েছে। আমাদের জুতোগুলো সেরকম আপ টু দ্য মার্ক নয় ট্রেকের পক্ষে। চলো, ঝাড়া পাতাকে হারিয়ে আমরা চলছি সামানদেনের পথে। এদিকে পুরো বাঁশ বন। এখানে যদি খুব সৌভাগ্য থাকে তাহলে রেড পান্ডা দেখা যেতে পারে। আমরা এখন টি ব্রেক আমাদের আলোবাড়ি ক্যাম্পে। এই যে লরির মা একটু বিশ্রাম। আজকে অনেকটা পথ যেতে হবে, প্রায় 17 কিলোমিটার। এখন আমাদের 6 কিলোমিটার অবধি হয়েছে, এখন 11 কিলোমিটার যেতে হবে। এরপরে আসবে গোর্খে। সামানদেনের পথে এই রাস্তাটা দেখুন, একদম গিরিখাতের মতো। অ্যাকচুয়ালি বর্ষাকালে যখন চারদিক প্লাবিত হয়, এখান থেকে জলটাকে পাস করানো হয়, তার জন্য এরকম করা হয়েছে। আমরা এর মধ্যে দিয়ে যাচ্ছি, এই পথটার মধ্যে দিয়ে। এটা খুব চ্যালেঞ্জিং পার্ট আজকের দিনের, এই ধরনের পথগুলো। এই গভীর জঙ্গলের মধ্যে দিয়ে আমরা এখন চলেছি। আপাতত সামানদেন আমাদের নেক্সট ডেস্টিনেশন, কিন্তু সামনে আসবে গোর্খে। আমাদের শঙ্করজি বললেন
যেখানে বাঘের একটু আনাগোনা থাকলেও থাকতে পারে, সে কারণে সবাই একসাথে যাচ্ছি। আমাদের সাথে এই 3 জন সঙ্গী এসেছে, ওরা আমাদের সাথে যাচ্ছে, আমাদের পথ চিনিয়ে নিয়ে যাচ্ছে। হ্যালো, আমরা সামানদানের কাছাকাছি পৌঁছে গেছি। গোর্খে যে নদীটা আছে, আওয়াজ শোনা যাচ্ছে গোর্খে নদীর। অনেকটা নিচে নামতে হয়েছে, সবারই বেশ হাঁটু ফাঁটু যন্ত্রণা করছে। আমরা অনেক পরিশ্রম করে লাস্টে গোর্খে এসে পৌঁছালাম। এই যে নামছেন, বেশ কষ্ট হচ্ছে, একটা না অনেকটা নিচে নামতে হয়েছে, হাঁটুর উপরে বেশ চাপ যাচ্ছে। গোর্খাতে পৌঁছে গেছি, এবার গোর্খা থেকে সামানদিন যেতে হবে আমাদের। গোর্খে সুন্দর ছিমছাম একটা গ্রাম। যাই হোক, আমরা পৌঁছে গেছি। এখন এখান থেকে আমাদের যেতে হবে সামানদিন, আরও প্রায় 1 কিলোমিটার পথ। গোর্খে এসছি, গোর্খে থেকে সামানদিন আরও 1 কিলোমিটার ওপরে চড়তে হবে, উঠতে হবে আর কি। তো এই কাঠের সেতুটা পেরিয়ে সুন্দর গোর্খা নদী নিজের খেয়ালে বয়ে চলেছে। খুব সুন্দর এই নদীটি, পরিশ্রান্ত শরীরে আমরা ধীরে ধীরে পৌঁছালাম সামানদিন ভ্যালির কাছে। চারদিক সত্যি নিস্তব্ধ, শুধু পাখপাখালির আওয়াজ। এই হচ্ছে আমাদের হোমস্টে। আমরা পৌঁছে গেলাম সামানদিন সাইলেন্ট ভ্যালি হোমস্টেতে। আমাদের সামানদিনের সাইলেন্ট ভ্যালির যে হোমস্টে, বেশ সুন্দর হোমস্টেটা, সাজানো গোছানো পরিপাটি। এবং হোমস্টে থেকে বেরিয়েই সামনে সিঙ্গেলিলা ফরেস্টের একটা অংশ, ছবির মতো সাজানো গ্রাম। সত্যি সাইলেন্ট ভ্যালি, কোনো আওয়াজ কিন্তু নেই, কোনো গাড়ি ঘোড়া। হ্যাঁ, আমাদের বাড়িতে যেমন সকালবেলা মাছ এসব কিচ্ছু আশা করি পাবো না। কালকে সকাল 8টা অবধি ঘুম। আমরা এখন আছি সামানদিন ভ্যালির সাইলেন্ট ভ্যালি হোমস্টেতে। তো আমাদেরকে ওই স্টেটা দেওয়া হয়েছে। এদের পেছনে একটা প্রপার্টি আছে, তো যাই হোক, হ্যাঁ, দুটো প্রপার্টি সামনে এবং পেছনে, দুটো থেকে খুব ভালো ভিউ পাওয়া যায়। যাই হোক, 17 কিলোমিটার ট্রেক করে এসেছি, এবার একটু লাঞ্চের টাইম, দেখা যাক কী হয় লাঞ্চে। আসার সাথে সাথে আমাদের গরম চা দিয়ে আপ্যায়ন করা হলো। অসাধারণ পরিশ্রমের পর এখন আমরা লাঞ্চে বসেছি। রূপেশজি এবং তার পরিবারের সদস্যরা সুন্দরভাবে আমাদেরকে খাবার পরিবেশন করেছেন, ওনারা সব রেডি করেছেন। গরম গরম ভাত খাবো এখন, তাই আপাতত আর ভিডিও করছি না, পরে কথা হবে। ডাল রয়েছে, ডাল আছে, এখানে একটা সবজি আছে এবং রাইস তো থাকবে। ঠিক আছে, চলো একটু বিশ্রাম নিয়ে আমি গ্রামটা ঘুরছি। এখানে একটা দেখছি ফ্রি প্রাইমারি স্কুল রয়েছে, ছোট্ট গ্রাম। এখানে প্লেগ্রাউন্ড আছে এবং অনেক হোমস্টে আছে, বেশ হোমস্টে আছে যে কেউ এসে এখানে থাকতে পারবেন, 2 দিন নিরিবিলিতে কাটাতে পারবেন। সেই দিনটি ছিল আমার স্বপ্ন পূরণের দিন। আমাদের ট্রেক পর্বের শেষ ভাগে এসে প্রকৃতি দেবী এত সুন্দর উপহার দেবেন তা ভাবতেও পারিনি। আজও চোখ বুজলে ভোরবেলার হিমশীতল পরিবেশে গিয়ে
বিশ্বের সউচ্চ শৃঙ্গগুলিকে দেখা, সিঙ্গালীলার গভীর অরণ্যকে সঙ্গী করে পথ চলা, সামান্দেনের অদ্ভুত নির্জনতা সবকিছু যেন উঁকি দিয়ে যায়। আজকের মতো বিদায়, আবার শীঘ্রই দেখা হবে আমাদের ট্রেক পর্বের একদম শেষ পর্বে। ভালো থাকবেন, আর হ্যাঁ, ওই যে এক কথা, ছোট্ট এই হাবিজাবি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। বাই বাই।